তারা এখন চাইলে যে কাউরে সরকার বানাতে পারে। না না, 4 দিন বন্ধ, বছরে 4 দিন বন্ধ করে এটা সমস্যা কি? এটা কোনো সমস্যার কিছু নাই। তো আপনার কোনো প্রিয় দল আছে কিনা? যারা তরুণ ভোটার ওরা মানে এই যে 24-এ গণঅভ্যুত্থানের পর থেকে ওরা রাজনৈতিকভাবে অনেক সচেতন হয়েছে। তো তাহলে উনি বাইরে থেকে এসে যদি আপনার 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ডের নাম ভুল ঠিক করতে পারে, আর আমাদের জাস্ট একটা অক্ষরের জন্য আমাদের 2.5 বছর আবেদন করে ঘুরে বেড়াচ্ছে। এবারে ভোট নিয়ে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? নির্বাচনের এই বিশেষ পর্বে পিপলস ভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ পর্বে আমরা আছি চট্টগ্রাম 10 আসরে 2 নম্বর গেটে। তো হচ্ছে দেশ ভালো চলুক, এটা হচ্ছে আমার প্রত্যাশা, ছাড়া আর কোনো প্রত্যাশা নেই। বর্তমানে যেহেতু সন্ত্রাসী যে কর্মকাণ্ড এগুলো বেড়ে যাচ্ছে, নিরাপত্তা আমি চাবো যাতে আমাদের নিরাপত্তা জিনিসটা যাতে আরো সুন্দর হয়। সুন্দর হয়। আচ্ছা, কিছু চেঞ্জেস, নতুন কিছু নিউ চেঞ্জেস তো আসলে আনা দরকার দেশে, বিকজ এন্ড অফ দ্য ডে হচ্ছে আমরা গত 17 বছর 16 বছর তো একটা সিমিলার মানে একটা প্যাটার্ন দেখছি, আর এই প্যাটার্নটাই চলতে আছে। সো আমরা চাচ্ছি এই প্যাটার্নটা চেঞ্জ হোক। রাষ্ট্রের ভিতর সরকার কাজ করবে, সেটা যে কোনো দল আসুক, যাতে ওরা নিজের কাজটা সরকার যাতে কাজটা করতে পারে, সরকার যাতে অন্যভাবে মানে চালিত না হয়। দেশের আসলে যা ভালো হবে, দেশের উপকার হবে, দেশের ভালো কিছু হবে। দেশে কিছু নতুন চেঞ্জেস আসুক, ওই চেঞ্জেস গুলো যেমন ডেভেলপমেন্টে কাজে দেয়। অ্যান্ড ডেভেলপমেন্ট যখন বলতেছি এভরি সেক্টরে, এডুকেশন বলেন, হেলথ বলেন, রোড এন্ড ট্রান্সপোর্টেশন বলেন, এভরিথিং। আমরা অতীতে দেখেছি যে অনেক প্রার্থী অনেক কিছু বলার পরও পরবর্তীতে আসলে সেগুলো ঠিক মতো বাস্তবায়ন করতে পারে নাই। দেশে কোনো দুর্নীতি থাকবে না। ভবিষ্যতে যদি তারা এগুলো সমস্যার সমাধান করে তাহলে তো আমাদের জন্য ভালো। সরকার তো 4 দিন একটা বন্ধ দিয়েছে, তো আপনি কি পরিকল্পনা করছেন যে ঘুরতে যাবেন নাকি ভোট কেন্দ্রে যাবেন? 4 দিন তো আর ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, একদিন যাবো ভোট কেন্দ্রে। আচ্ছা। আর এমনিতে পরিবারকে সময় দেবো। অ্যাজ এ ওয়ার্কিং ম্যান বলতে গেলে এই ছুটিটা কাজে আসলে লাগানো যায়। না, অবশ্যই ভোট কেন্দ্রে যাবো। আসলে আমি ভোট দিতেই যাব, কারণ হচ্ছে যে অনেক বছর পর, প্রায় 16 বছর পর মনে হয় এবারে ইনশাল্লাহ মনে করতেছি ভোটটা সুস্থভাবে দিতে পারবো। সত্যি কথা বলতে গেলে এত বছর পর এটা একটা ফার্স্ট একটা অপরচুনিটি আসলে গিয়ে ভোট দেওয়াটা। এখন ভোট দেওয়া তো উচিত, কারণ হচ্ছে যারা ভোট দিবে, যারা নির্বাচিত হবে, ওরা আমাদের দেশের পলিসি সম্পূর্ণ পরিবর্তন করতে পারবে চাইলে। ছুটিটা দেওয়া হয়েছে বেসিক্যালি মানে ভোট দেওয়ার কারণে। তো আমার মনে হয় এই ভোট দেওয়াতে যারা তরুণ ভোটার ওরা মানে এই যে 24-এ গণঅভ্যুত্থানের পর থেকে ওরা রাজনৈতিকভাবে অনেক সচেতন হয়েছে। তো ভোটটাকে মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত বলে আমি মনে করি। না, অবশ্যই ভোট কেন্দ্রে দেবো। আচ্ছা। যেহেতু সরকার গঠন করলে অবশ্যই এটা আমাদের জনগণের অধিকারের একটা ইয়ে আছে। সো ঘুরতে না গিয়ে আমার মনে হয় ভোট কেন্দ্রে যাওয়া উচিত। এই ছুটিতে বাড়িতে না গিয়ে অথবা ভোট কেন্দ্রে না গিয়ে, অথবা অনেকজন বলতেছে যে ভোট দিবে না, যারা ইয়াং জেনারেশন আছে, তো তারা যে ভোটটা দিলে তাদের হাতে তো এখন দেশটা, তারা এখন চাইলে যে কাউরে সরকার বানাতে পারে। ভোট কেন্দ্রে যদি প্রয়োজন হয় তাহলে তো যাবো, বা ভোট দেওয়ার ইচ্ছা তো আছে। আচ্ছা, কোনো প্রভাব পড়বে কিনা আপনার আয়ের উপরে এই 4 দিন বন্ধ থাকবে? না না, 4 দিন বন্ধ, বছরে 4 দিন বন্ধ করে এটা সমস্যা কি? আচ্ছা। এটা কোনো সমস্যার কিছু নাই। আচ্ছা, আপনার আয়ের উপর কি কোনো প্রভাব পড়বে এই 4 দিনের বন্ধে? হ্যাঁ, পড়বে। মনে কোনো প্রশ্ন উদয় হচ্ছে কিনা 3 দিনের বন্ধে বেচা বিক্রির দিক থেকে কি নিয়ে আপনার এটা বন্ধ হবে, বন্ধ হলে তো অবশ্যই সেল হবে না। তো ওই জন্য আমাদের একটু কিনে সাফার করতে হবে। কেন্দ্রে যাবো না, যাবো তো তো আপনার কোনো প্রিয় দল আছে কিনা? না, এটা আপনি আমার মনে আছে, এটা যাবে। মনে মনে আছে, বলতে চাচ্ছেন না? অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ। যে আমি এখন পর্যন্ত জামাত সাপোর্ট করি, শিবির সাপোর্ট করি। জামাতকে ভালো লাগে এর কারণ হচ্ছে আমরা মানে কখনো দেখি নাই ওদেরকে যে ওরা দলে আসলে কতটুকু উন্নয়ন করবে বা কি করবে। সেটা হচ্ছে তারেক রহমান আচ্ছা। প্রিয় দল।